গুড আফটারনুন গাইস, হ্যাভ এ নাইস ডে। সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। রঞ্জিতার দুনিয়ায় সবাইকে স্বাগত। নতুন একটা ব্লগ শুরু করছি আজকে। এই যে 12টা 5 বেজে গেছে। আজকে আর মর্নিং দিয়ে স্টার্ট করতে পারিনি। সকাল সকাল একটা জিনিস এসছে হলো আমার একটা ফেসিয়াল কিট। এই যে এটা এত ভালো রেজাল্ট পেয়েছি। এই ফেসিয়ালটা সকাল সকাল এসছে, আমার মন খুশি হয়ে গেল। এত ভালো রেজাল্ট পেয়েছি কি বলবো তোমাদেরকে। মানে আমার জ্ঞানে যত বেস্ট ভালো ভালো দামি ফেসিয়ালগুলো করেছি, আমার মনে হয় মানে কদিনের জন্য হয়তো কোনো কাজ দিয়েছে, বাট এটা আমার মন জয় করে আমায় কিনে নিয়েছে। এত ভালো রেজাল্ট পাবো, এত ভালো রেজাল্ট পাবো আমি স্বপ্নেও কল্পনা করিনি। তো ভালো, এটা আমার একটা জীবনের জীবন, প্রাণের প্রাণ। কেননা আমি খুব চুজি, আমি খুব ভেবে চিনতে চুজ করে জিনিস কিনি বা মাখি, যে কোনটা লাগালে স্কিনটা ঠিক থাকবে। চলো দেখি কি রান্না বান্না করি আজকে। একটু ঘর, কাল পয়লা বৈশাখ, আজ একটু ঘর ঝাড়পোছ করবো, চাদর ফাদর আবার চেঞ্জ করব। তাই আজকে ইচ্ছা আছে ফুলকপি আলুর তরকারি করব, ডিম দিয়ে ডালনা টাইপের, আর ডাল করব। আজকে অনেক কিছু কাজ আছে এক্সট্রা, কাল পয়লা বৈশাখ তো। সাথে থাকো, দেখতে থাকো। ফুলকপি আলু দিয়ে ওখানে ডিম সিদ্ধ বসিয়েছি। ওই যে ডালনা হবে। এটা কড়াটা কেমে গেছে, একদম মাজা হয়নি। আমার তো হাতে ব্যথা, কড়া মাজতে পারছি না। ছাই আনলে না পরিষ্কার হবে। কাঁচা টমেটো দিয়ে ডাল করব। এসব নামিয়ে নিয়েছি। আজকে আর কতটা ব্লগ করতে পারবো আমি জানি না, তবে বাজার ফাজার যাওয়ার আছে, ঠাকুরের জিনিস আনার আছে। মানা এখানে জল আছে, সকাল সকাল সব সেরে ফেললো কাজ তাড়াতাড়ি করে। যা এক্সট্রা টিফিন চায়ের বাসন বেরিয়েছিল মাজা হয়ে গেল। ডাল হয়ে এসছে, এখানে সেদ্ধ করে রেখেছি। এই যে ডাল সেদ্ধ। অনেক কাজ আছে, তাড়াতাড়ি করে তরকারিটা বসিয়ে কাজে যাই। জল আছে, জলের কাজটা আগে সেরে ফেলি। সাথে থাকো। ডিম সিদ্ধ হচ্ছে। ফুলকপি আলুর তরকারিটা, ফুলকপি আলু যদি আলাদা আলাদা লাল করে না ভাজা যায় না, লাল লাল করে, ভালো লাগে না। কেমন যেন কাঁচা কটকট করে। কত তেল দিয়েছি, 100 গ্রামের ওপরে, সব টেনে নিল। ফুলকপি ভাজায়, বেগুন ভাজায়, কিছু তেল টানে। গুড ইভিনিং গাইস, আমরা যাচ্ছি বাজারে। এখন বাজছে 6:45। আমার বর 5টা নাগাদ গিয়ে মাটন নিয়ে চলে এসছে। মাটনের দোকান ফাঁকা থাকে, 4:30 থেকে খুলে যায়। মাম্মা এখানে সারা দুপুর না ঘুমিয়ে পড়াশোনা করে এখানে বসে টিভি দেখছে। আমরা যাচ্ছি, আবার এসে সন্ধেবেলা পড়তে বসবে। আর দিদিভাই ঘুমাচ্ছে, আর এখানে ভাই জেগে আছে। মাম্মা আমরা যাচ্ছি পয়লা বৈশাখের বাজার করতে। ওকে, নেদি থেকো, খাওয়া দাওয়া সব করে নেদি থেকো দিদি। আর তুমি আসলে পরে বই নিয়ে বসতে হবে। টাটা বলো। চলো, এসে কাজ আছে, তাড়াতাড়ি আসতে হবে। পুজো আস্তা দিতে হবে। আজকে একটু পুজো দিতে লেট হয়ে যাবে, বাট কিছু করার নেই। সাত সকালে যদি বাজারে না যাই, পাম্প চালানোর ব্যাপার থাকে, ঘরে কাজ করার ব্যাপার থাকে। মানা গেট দিয়ে যা বাবা, টাটা টাটা। বাজারটা তাড়াতাড়ি করে আসলে পরে ঘরে অনেক কাজ আছে। জল চালাবো, কাজ করবো, এসে পুজো আছে। পুজোটা কিন্তু একটু দেরি হয়ে যাবে। চলে আসো, চলো সাথে থাকো। চলো যাচ্ছি, সাথে সাথে চলো আমাদের বাজারে।
মাছ বাজারটা? চলো গিয়ে দেখাচ্ছি। আমাকে বলেছিল মহাদেবদা যে ইলিশ মাছ তুলবো সোমবার দিন আসতে। এই দেখো প্যাকেট করা ইলিশ মাছ। তোমরা ভেবো না যে ইলিশ মাছের সিজন না বলে ইলিশ মাছ খারাপ হবে, একদমই না। উনি গ্যারান্টি দিয়ে ইলিশ মাছ দেয়, খুব দারুণ ইলিশ মাছের টেস্ট হয়। যখন থাকে না বা ভালো হয় না বলে দেয়। কাতলা মাছ দেখো এক একটা। মহাদেবদা কত এই ওজন কাতলার? হ্যাঁ 10 কিলো থেকে 12 কিলো, 12 কিলো 13 কিলো। এমন করে কইতাছে যেন আমি এইখান দিয়ে নিই না ওইখান দিয়ে নিই। আমি এই কাতলা থেকেই নিয়ে যাই। এই দেখো গোটা দেখো আজকে। সবসময় আমি এই কাতলাই খাই। সে পার্শে পাবদা সবই আরবার সলিড। ভেটকিটা ভেটকি ভেটকি ভেটকিটা তলায় পড়ে গেছে ওই যে। খেয়ে দেখেন ভালো লাগবে। ওই কাঁচা মাছটা যেরকম এখানে টাইগার আছে 800 টাকা করে বলছে। এখানে আপনার কি মনে হয় এটা দেশি পার্শে। মানে কাঁচা মাছটা কি আপনি ভেটকিটা হেভি জল জল করছে। রেস্টুরেন্ট মাছটা কি খারাপ হইতে পারে? হ্যাঁ? খালি তাও তো পুরো বোঝা যায়। জানি জ্যান তো পুরো বোঝা যাচ্ছে, সেটা গা দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ আপনি কি বলতে চান? দেন আমার একখান আমার মেয়ের লগে দুইটা না। মেয়ের জন্য। এটা কোথায়? মানে কত তুলছে আমার মনে হয়। বাবা কিনে রে কাতলা কাদা নেবে? হ্যাঁ হ্যাঁ পেটিটা পেটিটা আমি গাদা নেব থেকে নিলাম। এই যে আর দেশি আর মাছ নিলাম, আর নিলাম অর্ধেক ভেটকি। আমাদের দেখাবে তো? হ্যাঁ কেন দেখাবে না? বলছে আমাদের দেখাবে তো? হ্যাঁ দেখবে এমা। হ্যাঁ ঠিক আছে আমার ওই ফোনে একটু বের করে দেবে তো তোমার নাম্বার। আরে সব দেখো সব গোল গোল তো? হ্যাঁ গোল 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 গোল। এটা 12 কেজির কাতলা কাটছে। হ্যাঁ মাছগুলো বসেছেও আজকে সব ভালো। বলেছিল যে সোমবার দিন ভালো মাছ হবে। আমি একটা ইলিশ মাছ নিয়েছি, ওই যে জলে চুবানো, ওই যে। আগে আমার ইলিশটা কাটো, তারপরে আমি কাতলা ফাতলা কি নেবো দেখছি। কাতলা তো নেবো একটু। ভিজে নাই এখন কাটলে সবাই ভেঙে যাবে সব, শক্ত আছে না। কি অবস্থা বলো তো? তুমি কত গ্রাম তার মানে বরফ মারলে আমার মাছে? আমি মারছি কোথায়? তুমি রাখো রাখো চুবিয়ে রাখো। আমি কোথায় মারলাম? ও তো ওইখান থেকেই এসছে। সেই স্বাদ হবে তো এটাই? হ্যাঁ সেই স্বাদ, সেই যে দিয়েছিলে একবার। মানে আমরা কাঁচা মাছ পাই নাই দেখে এই মাছ আনছি, নাহলে আমি গোড়া আনতাম এই মাছ। কি বলতে চাইছো, ভালো হবে না? আরে এক নম্বর আছে, তুই খেয়ে তো তুমি এখন মাথা খারাপ করবো না। মাথা তো আমি খারাপ করি সব সময় তোমার, এটা বলার কথা? এটা ডিম ভেবে নিয়েছিলাম। এই স্যার কি ভেবে? আর এখন আসবে না, আর ডিম নেই? আমাকে পড়বে না, এখন আর পড়বে ডিম নাই। পার্শে কত করে? পার্শে পাবদা
পাতা 600 টাকা, 500 টাকা। পাতা ভালো আছে। এটা থেকে এটা পাশেটা ভালো, কিন্তু এটা পাশেটা একটু ছোট, এটা দেশি পাচ্ছে। পাইতা কাটো একটু। একটুখানি দাঁড়াও, ওটা কেটে দিচ্ছি, ভালো করে কেটে দেবো একটুখানি দাঁড়াও। না না, কাতলার কথা বলছি, কাতলা নেব। আলু এখানে আছে। দেখি একটু পাশে আর পাবদা নেব। আস্তে আস্তে কাটো, আস্তে আস্তে কাটো, তাড়াহুড়ো নেই। স্পেন্সার্স এসেছিলাম, হয়ে গেল মাছ নেওয়া। এবার যাচ্ছি বাড়ির দিকে, ঘরে গিয়ে দেখাবো দেখি। ওপর ওপর দিয়ে যদি চিনতে পারো, খুলবো না, বেশি মাছ হাত করবো না সন্ধেবেলা। ইলিশ নিয়েছি, সব তো আর একদিনে হবে না। মাটন নিয়ে এসছে ওর বাবা গিয়ে, না 5টার সময়। ইলিশ মাছ নিলাম মেয়ের চিন্তা করে, ও বড় ইলিশ পছন্দ করে, মহাদেবটাকে আমি বলে রেখেছিলাম। 1600 টাকা করে নিয়েছে। আর 1600 না 1500 বললো বোধ হয়, হিসাবে তো ভুলে যাচ্ছি আমি। যাই হোক, আমি ওতে ভিডিও আছে, দেখে বলে দেবো, ওখানে তোমরা বুঝতে পেরে যাবে। 1600 বলেছিল বোধ হয়, 1500 করে নিল না। আর ইলিশ নিলাম, পার্শে নিয়েছি ইলিশ, পার্শে, পাবদা, বড় কাতলা, আর এদিক থেকে নিলাম ভেটকি আর মাছ। 6 রকমের মাছ নিয়েছি। আমার কটা দিন ফ্রিজে থাকলে চলেও যায়, সব তো আর একদিনে বাচ্চা কাচ্চার ঘরে করবো না। কালকে পয়লা বৈশাখ, কালকে মাটন হবে। আর মেয়ের চিন্তা করে মাটন আর ইলিশটা আমি নিয়েছি। ওই মেয়েটা অর্ধেক দিন ঠিকঠাক রান্না মতো, ওর মতো মনের মতো না হলে, যা মন্দিরটা চলে গেল, দেখাতে পারলাম না। ওর মনের মতন না হলে অর্ধেক দিনও ভাত খায় না, মানে না খাওয়ার মতন খায়। আর সন্ধেবেলা তারপর খিদেতে পাগলের মতো করে না। এদিকে বাইরের খাবার আমি খেতে দিই না। আমি পড়েছি বড় জ্বালায়। এখন যাচ্ছি কুদঘাট, গাছতলা হয়ে। আচ্ছা, কুমড়ো বললেন না দিদি? হ্যাঁ, অল্প করে, কুমড়োটা যেহেতু অনেক লম্বা তো। 1 কেজি টমেটো, একটা ক্রন নেব। বেগুন তো রয়েছে, বলো মনি। হারবিওনি আর মানবিওনি সবসময় অন্য লোকের দামে করে গেছি। হ্যাঁ, এগুলো আমার। পটল, ভেন্ডি, আর এই যে এই একটা ঝুড়ি আছে, শসা, গাজর, করলা, এটাও আমার, এই টমেটোটা। লেমন দেবেন 4টে ভালো দেখে, আর লঙ্কা 300 গ্রাম। এইটা নিলাম, এই সর ভাজা না কি বলে, রসে ভেজানো, দুধে ভেজানো, সীতাভোগ। একটু দুঃখে কষ্টে টেনশানে রয়েছে। এসে দেখছি 7টা বাজে, বই নিয়ে বসে গেছে আমার গুড বয়টা। আমাকে বলছে যাও না এখান থেকে, টেনশান দিও না। টেনশানে আছো? কোনো ব্যাপার না, আস্তে আস্তে মনে করে করে পড়ো। মাম্মা কত মিনি এনেছে, তারপরে শিঙা পাকোড়া এনেছে, তারপর উমিটি এনেছে, তারপর সর ভাজা এনেছে। খাবে একটু? খাবে না? মন নেই? কী টেনশন করছো এত? ঠিক আছে, কিন্তু একটু টেনশন লাগছে দেখে, মনে হচ্ছে পড়া নিয়ে। ঘুম ঘুম পাচ্ছে কি? তাহলে তোমার যদি মনে হয় সেরকম, তাহলে একটু যে শরীরটা খারাপ লাগছে, একটু রেস্ট করে করে পড়বো। একটু শুয়ে পড়ো, আবার একটু পড়ো, আবার একটু শুয়ে পড়ো, আবার পড়ো। এমনি করেও পড়া যায়, একটানা পড়তে হবে না। ঠিক আছে? 7টা বাজে, আমরা চলে এসেছি বাড়িতে।
মাছগুলো তোমাদের দেখাতে পারি না কি, দাঁড়াও ওর বাবাকে বলি। এই দেখ, এই যে মাছগুলো খালি একটু বার করে দেখিয়ে দাও আমার বন্ধুদের। এখানে নিয়ে এসেছি মিষ্টি, দাঁড়াও তুমি একটু সরো, হ্যাঁ ওটা সরো। এখানে নিয়ে এসেছি মিষ্টি, এখানে আছে হলো ওদের জন্য নিয়ে এসেছি, আমি তো খাই না। এটা আছে এই যে সর ভাজা, কেটে কেটে পাতলা পাতলা করে ছালের মতো, ওটা দুধে ভেজানো থাকে। আর এখানে রয়েছে গরম সিঙ্গারা নিয়ে এসেছি, ওরা যদি খায়। এখানে অমৃতি নিয়ে এসেছি, অমৃত না অমৃতি। আর এখানে আছে হলো 2 রকমের দই, টক দই, মিষ্টি দই। আর আছে ঠাকুরের সন্দেশ আর রসগোল্লা, তাই তো? হ্যাঁ। মানাই খা না বাবা। ঠাকুরের মিষ্টিটা সই দাও, কোনটা ঠাকুরের মিষ্টি আছে? আমি জানি না, আমি দেখিনি এখন, এর ভিতরে হাত দিইনি সেইভাবে করে। এর মধ্যে সবজি আর ডিম নিয়ে এসেছি। তুমি মাছটা তো সেই ঢোকাবে, খালি একটু একটু হাত দিয়ে নেড়ে নেড়ে দেখাও। এটা তো ইলিশ, দেখতেই পাচ্ছ, প্রথমেই রয়েছে ইলিশ। আচ্ছা এমনি করেই দেখিয়ে দিই যতটা পারি, তারপর রান্না করার সময় তো দেখেই। একটু ফাঁক করো, একটু হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছো, প্যাকেটে একটু ফাঁক করলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো ভেটকি, ভেটকি, আর এটা হলো ইলিশ। এটা হলো ইলিশ। দাও দাও, ঠিক করে ধরিনি ক্যামেরা। ইলিশ এটা একটু 1 কেজির ওপরে হয়েছে এই ইলিশটা। এটা এটা কাতলা। কাতলাটা ঠিক করে দেখালে, কিন্তু ইলিশটা মেন কথা আমার ভালো করে দেখাইনোই হলো না, টাটকা। এই যে দেখো, এই যে একটু ওদিকটা ঘোরা, পেছন দিকটা। এই ঠিক আছে, দেখিয়েছি এবারে। আর এতে আছে পার্শে আর পাবদা। ঠিক আছে, দেখাতে হবে না, দেখাতে হবে না, যখন রান্না করবো তখন দেখে নেবে। এই মাছ নিয়ে এসেছি, আর মাটন তো এনে রেখেছি, ফ্রিজে রাখা আছে, কালকে যখন রান্না করবো তোমরা দেখতে পাবে। ঝড় ছেড়েছে, বৈশাখ মাস পড়তে পারলো না বন্ধুরা, ঝড় ছেড়েছে, দেখো মেঘ করেছে, মাই গড। আর আজকে আমার সকাল সকাল বৈশাখের বাজার হয়ে গেছে। ও বিউটিফুল ওয়েদার, বিউটিফুল মৌসম মৌসম। আমাদের পর্দা দেখো উড়ে চলে যাচ্ছে, এই দেখো মৌসম মৌসম লাভলি। আওয়াজটা শোনো, জাস্ট আওয়াজ, ও মাই গড, রিয়েলি দারুণ দারুণ। ও জোরে উঠেছে, জোরে উঠেছে। আরে ভয় লাগছে, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে রে। কটা বাজে দেখো, 9টা বাজতে 10। একটু শাওয়ার নিলাম, শ্যাম্পু করলাম। চুলটা ভিজা, একটু ড্রায়ার দেবো। বাথরুমে একটু কাজও ছিল, তারপরে কি বলে ওটাকে, ও কিছু কাপড় ধুয়ে চাদর ফাদর হাত দিয়ে চটকে রেখে দিয়েছিলাম, জল ছিল না ওবেলা। অর্ধেকটা ধোয়া হয়েছিল কাপড়, মেশিনে দিয়ে দিয়েছিলাম, অর্ধেকটা ধোয়া বাকি ছিল। একটু করে ধুয়ে তারপরে মেশিনে দিই, কারণ একটু জলটা এখানে কম পাওয়া যাচ্ছে, সেই জন্য আর কি। একটু ধুয়ে দিলে কি নোংরাটা পুরো বেরিয়ে যায়, ফেনাটা বেরিয়ে যায়, তাহলে অল্প একটুখানি একবার মেশিন চালালে হয়ে যায়। তোমাদের সাথে আজকে সারাদিন দেখা হয়নি, গল্প করা হয়নি, আসা হয়নি। বাজারে গিয়েছিলাম, দেখলে তো তোমরা, দেখতেই পাবে যে বাজারে গিয়েছিলাম। বাজারের ভিডিও, ইলিশ মাছ, মাটন, সব রকমের মাছ টাছ কিনলাম। কালকে পয়লা বৈশাখে
ভিডিওটা পরশু দিন পাবে, আজকেরটা কালকে পাবে তোমরা, মানে আজকে হলো মানডে, আজকেরটা টুয়েসডেতে পাবে। মাঝখানে একটা দিন কালকে বোধহয় তোমরা ভিডিও পাওনি, না আজকে পাওনি, কালকের ভিডিওটা না 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 পরশুর ভিডিওটা কালকে তোমরা পাওনি, আজকে ভিডিও পেয়েছো, আবার আজকেরটা কালকে পাবে। বোঝাতে পারলাম? চলো একটু চাটা খাই, চা খাই, একবার খেয়েছি আর একবার একটু খাই। স্নান করে উঠলাম, এসিতে বসে আছি, এসিতে ঠান্ডা লাগছে। ঠিক আছে, বাজার হাটগুলো করে নিয়ে চলে এসেছি, ঠাকুরের জিনিসগুলো নিয়ে চলে এসেছি, মন শান্তি। তাড়াতাড়ি গেছি এই কারণে যে ঘরে কাজ ছিল বলে, এসে পাম্প চালাবে, কাজ সারবো, সেই কারণে। ধোয়া ধাই, বাথরুম পরিষ্কার সব কিছু করে পরিষ্কার করে গুছিয়ে তারপরে এখন শান্তি আমার। এখন কতগুলো কাপড় জামা আছে, সেই কাপড় জামাগুলো ভাঁজ করব, সমস্ত জামা কাপড় ভাঁজ করব। প্রচুর জামা কাপড়, প্রচুর। প্রচুর জামা কাপড়। জামা কাপড়গুলো ভাঁজ করি, চলো চা খাই, টাটা। আজকে না ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ বড় হয়ে যাচ্ছে ব্লগ অনেক। হ্যাঁ, আর কালকে তো পয়লা বৈশাখ, আজকে ভিডিওটা কালকে পাবে, কালকে পয়লা বৈশাখে কী কী হচ্ছে না হচ্ছে সাথে থেকেও দেখো, সবটাই জানতে পারবে, দেখতে পারবে পয়লা বৈশাখে কী রান্না করছি না করছি, সেই পয়লা বৈশাখের ভিডিওটা তার পরের দিন পেয়ে যাবে। ওকে, টাটা তাহলে, গুড নাইট সবাইকে, গুড নাইট, শুভরাত্রি। একটু ছেলেপুলের সাথে একটু আড্ডা মারি, এবারে বসি, একটু টিভি দেখি, চা খাই। অনেক খাটাখাটনি হলো আজকে, অনেক। বা হাতটা প্রচণ্ড যন্ত্রণা করছে, এইগুলো সব ভেঙে যাচ্ছে, হাত ফাতগুলো, একটু মলমও লাগাতে হবে হাতে। চলো টাটা, লাভ ইউ অল, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।